আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ গাইস আমার পাশে থাকার জন্য। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর স্টোরি নিয়ে সবসময় থাকবো। তো আমি শুধু চেয়েছি তোমার স্টোরির 7 নম্বর পার্ট নিয়ে আমি চলে এসেছি। তাহলে চলো গাইস, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ গাইস। তারপরে বেগম আর আয়ু নিজেদের বাসর রাত্রি উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে। বেগম গিয়ে ঘরের আলো নিভিয়ে দেয়। তে অন্ধকারে বেশ ভয় পায়। সে চিৎকার করবে, ঠিক এমন সময় জাংকুক তার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়, যেন তে কথা বলতে না পারে। প্রায় 5 মিনিট পরে তে ধাক্কাধাক্কি করে নিজেকে জাংকুকের কাছ থেকে ছাড়ায় আর বলে, শয়তান একটা, বাসর আজ ওদের, আমাদের না। তো কি, আমি যদি এটা না করতাম তাহলে তো তুমি এক্ষুনি চিৎকার করতে। তা অবশ্য ঠিকই বলেছ। এবার চুপ করো আর ওইদিকে দেখো। ঘরের ডিম লাইট আলো জ্বলছে, তাতে বেগম আর আয়ুর মুখ অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। তারা দুজন কথা বলছে। আচ্ছা আয়ু, আমরা আজ একসাথে, বিশ্বাস করতে পারছো তুমি? না পারার কি আছে, তুমি আমার কপালে ছিলে আর আমাদের ভালোবাসায় পবিত্র ছিল, তাই আজ আমরা একসাথে। ভাবো, আমাদের 4 বছরের ভালোবাসা আজ পরিপূর্ণ। আজ আমাদের বাসর আয়ু। বেগম, তুমি আমি শেষ অবধি একসাথে থাকবো। বুকে আসো জান। ঠিক তখনই রোমান্সের 12টা বাজিয়ে ন্যান্সি বলে ওঠে, উফ কি মশা কামড়াচ্ছে, ভাইয়া একটা গুড নাইট জ্বালিয়ে দে না। বলেই দাঁত দিয়ে জিভ কাটলো। তার আজ রক্ষা নেই। বেগম আর আয়ু কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তারপর তারা সবটা বুঝতে পারে আর ঘর থেকে ন্যান্সিকে বের করে দেয়। কিছুক্ষণ পরেই আবার আলমারি খুলে দুইজন বেরিয়ে আসে। আস্তে আস্তে বলে, বাবারে বাবা, ওইখানে কেউ লুকায় নাকি? যেমন গরম তেমনি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমরাও চলে যাব বাইরে, আর থাকবো না। এগুলো কি পাগল হলো? চুপ, যাক সবগুলো, আমরা থাকবো। আচ্ছা। এভাবে তারা একে একে সবাইকে ঘর থেকে বার করে দেয় আর বাকি থাকে জাংকুক আর তে। কিন্তু বেগম আর আয়ু তা বুঝতেই পারে না। তারা আবারও নিজেদের কাজে মন দেয়। জানো বেগম, খুব ভালো লাগছে, এই পরিবারের একজন সদস্য হয়েছি তাই। তাই কেন আয়ু? তোমার পরিবারের সবাই কত ভালো, সবার সাথে সবাই কত ফ্রি। তারপর ন্যান্সি, ও তো দেখতেই বড় হয়ে গেছে, মনটা তো একদম ছোট। গল্প বাদ, এবার আমার কথা শোনো। বলো। আমাকে এখন একটু ভালোবাসা দাও। 4 বছর অপেক্ষার পরে তোমাকে পেয়েছি, আর নিজেকে আটকাতে পারছি না। আমি তো আজ থেকে তোমারই। কে তোমাকে কন্ট্রোল থাকতে বলেছে? বলে আয়ু একটু লজ্জা পায়। তখনই তে বলে ওঠে, আমি আছি কিন্তু, সব দেখছি। তুই এখনো আছিস? আর কত জ্বালাবি আজ আমাদেরকে তোরা সবগুলো? আর কেউ নেই ভাইয়া, আমি আর কুকিই ছিলাম, আর আমাদের ক্যামেরা। এখন আমরা চলে যাচ্ছি, তোমরা রোম্যান্স করো। চলো কুকি, আমরা যাই। চলো মহারানী। তারপরে জাংকুক আর তে ও তাদের সেই লুকোনো ক্যামেরা নিয়ে বেরিয়ে আসে আর বেগম আর আয়ুকে তাদের মতন ছেড়ে দেয়। তারপর তারা বাসর পালন করে। এরপরে কি হয়েছে আমি বলবো না। কি তাকিয়ে আছো কেন? আমি কিচ্ছু দেখাবো না, আমি জাস্ট বলে দিলাম, তোমরা এবার অনুভব করো। রোজার মাস, বুঝতে হবে তো, এসব দেখানো যাবে না, বলাও যাবে না। পরের দিন সকালে সবাই খুব ভোরে উঠে পড়েছে। তের আম্মু আর রোজ মিলে নাস্তা তৈরি করে সবাইকে খেতে ডাকছে। সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে সবাই মিলে সকালের নাস্তা করে নেয়। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যেতে থাকে। সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারপর এভাবে কেটে যায় প্রায় 2 মাস, 15 দিনের মতো। দেখতে দেখতে চলে আসে তেদের বাংলাদেশে ফিরে আসার তারিখ। তারা সবাই ঘুম থেকে উঠেই নিজেদের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে যায়। এতদিন পরে আবার বাড়ি চলে আসবে। এদিকে সুগার অবস্থা খারাপ হয়ে গেছে। এতগুলো দিন পেরিয়ে গেছে, জিমিন দেশে নেই। এখন ঠিক করে ফোনে খুব একটা কথা বলে না জিমিন। সুগা তো ভেবেই নিয়েছে জিমিন মেবি অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছে বা জড়িয়ে গিয়েছে, তাকে হয়তো ভুলেই গিয়েছে। আজ সকাল থেকে তেদের বাড়িতে
কাজ করে যাচ্ছে রহিম, ওমর, আমেনা আর খালিদ। তাদের যেন আজ খুশির কোনো সীমা নেই। আর যদি খুশির কোনো সীমা থাকতো তাহলে তারা হয়তো সেটাও অতিক্রম করে ফেলতো আগেই। এদিকে চুটিয়ে প্রেম করে যাচ্ছে জেনিন আর জেহব। দুনিয়াতে কোনো কিছু যেন তাদের আর আটকাতে পারবে না। তারা তাদের জীবনের বেশ কিছুটা পথ এগিয়ে গিয়েছে। অন্যদিকে সুগার পাগলামি বাড়তে বাড়তে এতদিন তার অবসান হয়েছে, কারণ সে হঠাৎ করেই জানতে পেরেছে তাদের বাবা মা নাকি তাদের গোপনেই জিমিন আর সুগার বিয়ে ঠিক করে ফেলেছে। পুরো বাড়ি পরিষ্কার করে সাজানো গোছানো শেষ, পরম যত্ন সহকারে সবকিছু করছে সবাই মিলে। বিকেলের অপেক্ষা এখন, কখন আসবে তেরা। তে আর জিমিন মিলে তাদের বাবা মাকে জোরাজুরি করলেও তাদের আর একসাথে ফেরা হবে না, কারণ জিমিনের বাবা মা একটু লেট করে দেশে ফিরবেন। তারা চান তাদের মেয়ের বিয়ের সব হীরের গয়না এ দেশ থেকেই বানিয়ে নিয়ে যাবেন। কিন্তু তের বাবার একটা জরুরি প্রজেক্টের চাপ এসে পড়াতে তেদের আগেই চলে আসতে হবে। এর মাঝে জাংকুক ওই দেশ থেকে আবার বাংলাদেশে চলে এসেছিল তার একটা ছোট্ট পেশেন্টের হার্ট অপারেশন করার জন্য। তাও আজ প্রায় 1 মাসের মতো হতে চলেছে। এসব কিছু ভেবে তেরও আরো মন খারাপ হয়ে যায়, কারণ সারা ফ্লাইট তাকে একা একা আসতে হবে, বোরিং লাগে তার। দেখতে দেখতে সময় কেটে যায়, তেদের ফ্লাইটের সময় হয়ে আসে। তাদেরকে এয়ারপোর্টে এগিয়ে দিতে আসে ন্যান্সি, আয়ু আর বোগাম। সবারই মন খারাপ, কারণ দেখতে দেখতে দিনগুলো কেটে গেছে। এরপরে কিছুক্ষণ গল্পগুজব করে সবার থেকে বিদায় নিয়ে তেরা রওনা হয়। এদিকে তেদের নিতে এয়ারপোর্টে আসে জাংকুক আর তার সাথে জেনিন আর হবি। সুগার আজ আসেনি, কারণ তার কিছু জরুরি কাজ পড়ে গেছে। কয়েক ঘন্টা বাদেই তেদের প্লেন ল্যান্ড করে এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে এতগুলো দিন পর প্রিয় বন্ধুগুলোকে পেয়ে তে অনেক বেশি খুশি হয়। তারপর তারা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু জাংকুক এয়ারপোর্ট থেকে তেদের সাথে দেখা করেই আবার হাসপাতালে চলে যায়, কারণ তার এখন অনেক কাজের চাপ। কিন্তু হবি আর জেনিন মিলে তেদের সাথে তেদের বাড়িতে যায়। বাড়িতে এসেই তারা বেল বাজাতে শুরু করে। সবার আর বুঝতে বাকি রইল না যে তেরা চলে এসেছে। আমেনা একটু রান্নাঘরে ছিল, তার আসতে দেরি দেখে খালিদ গিয়ে দরজাটা খুলে দেয় আর দেয় এক লম্বা সালাম। তারপরে তাদের ব্যাগপত্র ভিতরে নিয়ে এসে তাদের সাথে গল্পগুজব শুরু করে। তেদের আওয়াজ কানে যেতেই ঘর থেকে বেরিয়ে আসে ওমর আর রহিম। আর আমেনা রান্নাঘর থেকে তাদের জন্য শরবত বানিয়ে আসে এবং তাদের সবাইকে শরবত খেতে দেয়। তো গাইস, আজকের পার্টটা হয়তো ছোট হয়ে গেছে, এরপরে বড় করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের পার্টটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করো। লাভ ইউ গাইস, পার্ট লিও।